আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো। আজকে 22শে জানুয়ারি। জানো আজকে রামচন্দ্র বাড়ি ফিরেছিল এবং অযোধ্যায় রামচন্দ্রের মানে রামের বাসস্থান। তো এত বছর ধরে যে লড়াই যুদ্ধ চলছিল ইংরেজদের সঙ্গে মুসলিমদের সঙ্গে, আজকে সেইটা সত্যি যে আমরা সনাতন ধর্মীরা তাকে কেড়ে নিতে পেরেছি। তো আমরা ভীষণ খুশি, আমরা আমাদের রামচন্দ্রের বাড়িকে আবার আমরা পুনর্নির্মাণ করতে পেরেছি। কেন তার বাসস্থানে সেই রামচন্দ্র থাকবে না তার ফ্যামিলি নিয়ে? দেখো, সব জায়গাতেই কিন্তু মথুরা বৃন্দাবন সবারই কৃষ্ণের কিন্তু একটা বাসস্থান বা জায়গা আছে যেখানে সবাই যেতে পারে। তো রামচন্দ্রের কেন থাকবে না? তো আমাদের শ্রীমানচন্দ্রের যে বাসস্থান, আমরা আজকে সেটাকে জয় করতে পেরেছি এবং প্রত্যেকটা মানুষ সেখানে যাবে। এবার থেকে তোমরাও সবাই যাবে। যদি কখনো ভবিষ্যতে যেতে পারি তো অবশ্যই যাব। তো 500 বছর পর, টোটাল 500 বছর পর ঐতিহাসিক ঘাটার পর কিন্তু অনেক কিছুই খুঁজে বের করে পাওয়া যাবে। 500 বছর পর আমরা যে আবার রামচন্দ্রের বাড়ি অযোধ্যায় যে মানুষ যেতে পারবে, এটা আমি খুব খুব খুশি, যে আমি গর্ববোধ করি যে আমি ভারতীয়, আমি একজন ভারতীয় নাগরিক আর সনাতন ধর্মী। আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ খুশি। তো আজকে আমি সকালবেলায় এমন ওয়েদারে কিন্তু চলে এসেছি। আজকে সারাদিন আমি কি করব তোমাদেরকে দেখাবো। আর আমি খুব খুশি কেন বলো তো, আমি এই মাসটাতেই জন্মেছি, জানুয়ারিতে, তাই আমি ভীষণ খুশি। আজকে তোমরা কিন্তু খুব আনন্দ করো, আজকের দিনটা সবাই কিন্তু খুব ভালোভাবে কাটাও আর শ্রীরামচন্দ্রকে পুজো দাও। যেহেতু যেই রাম সেই কৃষ্ণ সেই সব ভগবান, যেহেতু তাই তোমরা পুজো করো আজকের দিনটাতে, নিরামিষ খাও। তো আমি আজকে নিরামিষ রান্না করব আর তোমাদেরকে সবটাই দেখাবো। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। ঠান্ডা কেমন? আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, আমার হাত পুরো জমে গেছে। সকালে উঠে যে কাজ করব, আমার সত্যি হাত দিতেই পারছি না জলের মধ্যে। তো সকালে উঠে জানোই কাজবাজ করতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে অফিস বেরোবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আজকে উঠেছি আর জলে হাত দিতে পারছি না। তাই আমি চিন্তা করি যে আমার মারা, তোমাদের মা বা আমার মা যারা আছে, তারা সকালবেলা উঠে কিভাবে কাজ করতো। আমার মা তো পুরো 5টার সময় উঠতো, উঠে কাজ করতো, কাজে যেত। চিন্তাও করছি তাই আমি, যে মা বলে এটাই সম্ভব, মা পারছে। তো এখন আমিও মা হয়ে গেছি, আমাকে অবশ্যই করতে হবে, কিন্তু নিতে পারছি না এই ঠান্ডায় না, এখন উঠতে পারছি না। এখন আমার অনেকটা দেরি হয়ে যায় উঠতে। সকালবেলা জানোই দাদাভাই খেয়ে যাবে আর ছেলের স্কুল থাকে। তো ভাগ্যিস এই জানুয়ারি মাসে কিছুদিন আগেই ছেলের স্কুলটা একটু অফ করে দিয়েছে, বলল সকালবেলা এখন আসতে হবে না। যেদিন মকর সংক্রান্তি ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল, সেই জন্য বলল যে এখন আসতে হবে না, 29 তারিখে আসবে। তো বাবা বিশ্বাস করো, আমি যে হাঁপ ছেড়ে বেঁচেছি। ওই সকালবেলা এত ঠান্ডা, কিভাবে ছেলেকে নিয়ে যাব, কিভাবে আমি রেডি হব, আমার মাথাতেই আসছে না। আমি এই ভাবছি যে ছেলেটার না আবার ঠান্ডা লেগে যায়, তাহলে আমার তো অবস্থা শেষ, ছেলেরও যাবে। তো যাই হোক, এই ঠান্ডাতে এই জানুয়ারিতে এখন যাচ্ছি না বলে আমি একটু বেঁচেছি। তারপর আমি কিন্তু আগে বিয়ের আগে যখন স্কুলে পড়তাম, তখন কিন্তু 5টার সময় 6টার সময় উঠে পড়তাম, কারণ তখন পড়ার চাপটা ছিল, সকালে উঠে পড়তে যেতে হবে, পড়তে বসতে হবে। আর তখন উঠতে পারতাম, আর এখন একদমই উঠতে পারছি না সকালবেলা, খুব এমার্জেন্সি ছাড়া। তো কি বলবো, আর জলে হাত দিতেই পারছি না। আর মা ঘন্টার পর ঘন্টা জলে হাত দিত, আমার সত্যি খুব খারাপ লাগে। মায়ের কথা মনে পড়ছে, এই হঠাৎ সকালবেলা না মায়ের কথাটা মনে পড়ে গেল আজকে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যে মা বলে সত্যি ছেলে মেয়েদের জন্য এতটাই কষ্ট করে, আর এখন আমি করছি আমার ছেলে মেয়েদের জন্য। তো দেখা যাক, না ছেলের জন্য মেয়ে হয়নি এখনও। তো এই তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না বসিয়েছি, চলো দেখাই কি রান্না করছি। তো এখানে আমি চাউমিন করব, এইটা ভেজে নিচ্ছি, চাউমিন করছি। আর এখানে ফেনা ভাত বসিয়েছি আলু দিয়ে। তো এটা সকালবেলা এখন দিয়ে দিই, আর টিফিনটা দিয়ে দিই, গুছিয়ে নিয়ে চলে যাবে, আর ফেনা ভাতটা খেয়ে যাবে। তাই অনেকটা দেরি হয়ে গেছে। আজকে সকালটা এত ঠান্ডা যে আমি সব ঘরে লাইট জ্বালিয়েছি, কিছু দেখতেও পাচ্ছি না অন্ধকারে। এই সব ঘরে লাইট জ্বলছে, আর লাইট না জ্বালালে পরে আমি কিছুই দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার।
তো চাউমিনটা একদম দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। তো এখানে আমি পিৎজা সস আছে যেটা পাস্তাতে দেয়, সেই সসটা দিয়েছিলাম বলে এত সুন্দর কালারটা হয়েছে। তো রেডি করে দিয়েছি। আর এখানে আলু আর শিম আমি নিয়েছি, এটাকে আমি মাখবো। তো একটা কথা বলো তো, যে পেঁয়াজ কি আমিষ না নিরামিষ? আমি কিন্তু নিরামিষের মধ্যেই রাখি। তোমরা পেঁয়াজটাকে নিরামিষ রাখো কি না আমাকে বলবে কমেন্ট করে। তো শিম দিয়েছিলাম বলে ভাতটা একটু এরকম হয়ে গেছে কালচে কালচে, কোনো ব্যাপার নয়। তো দেশি ঘি, এটা নবদ্বীপ থেকে এসছে ঘিটা। তো এই ঘিটা দিয়ে এখন গরম গরম ভাতটা, ফেনা ভাতটা দিয়ে দেবো, চটপট খেয়ে নেবে। তোমরা কিন্তু কমেন্টে বলবে আমিষ না নিরামিষ। যাও, হ্যাঁ গোপাল দাদাকে বলো গুড মর্নিং, উঠে পড়ো, বলো উঠে পড়ো গোপাল দাদা। হ্যাঁ তোলো, হাত ধরে তোলো, তোলো তোলো। গোপাল দাদাকে পেয়েছো? আসো, তোলো, তুলে তুলে এটা আদর করো। আচ্ছা বসিয়ে দাও। হয়েছে, আদর আদর করেছো? টুপিটা পরিয়ে দাও গোপাল দাদাকে, টুপিটা পরিয়ে দাও। সকালবেলার কাজ আমার সোনা গোপাল দাদাকে তুলে দিয়েছে। চলে আসো। তো আমি আমার গোপালকে এইভাবে সাজিয়েছি। তো বলো তোমাদের কেমন লাগছে আমার গোপলুকে, শ্রীরামচন্দ্রকে। একদম নতুন জামা পরিয়েছি, নতুন গয়না দিয়ে এইভাবে আমি সাজিয়েছি। তো এখন আমি খেতে দেব। আমি কিন্তু আমার গোপলুর জন্য আমার সাধ্যমতো আমি আমার গোপলুকে ভোগ নিবেদন করছি। এখানে আমার লক্ষ্মী ঠাকুর আছে, লক্ষ্মীনারায়ণ। আর এখানে আমি শিব ঠাকুরটা আমার কাছে নেই, আমি খুব শিগগিরই নিয়ে আসবো, তাই ওনাকে স্মরণ করে আমি ভোগ নিবেদন দিয়েছি। তো আমি আমার গোপলুকে এখন খেতে দিয়ে দিয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো সোনাকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি এখন খেতে বসবো। একবার দেখো খিচুড়িটা খুব দারুণ হয়েছে। পুরো মনে হচ্ছে যেন এটা যেন ভোগের খিচুড়ি, মনে হচ্ছে কোথাও পুজো হয়েছে, কালী পুজো বা কোনো পুজো হয়েছে সেখানকার খিচুড়ি। সত্যি পুরো ওই রকম অবিকল লাগছে। তো ছেলেকে খাওয়ানোর সময় একটু খেয়ে দেখেছি, সত্যি এত টেস্ট হয়েছে, এত সবজিগুলো দিয়েছি, খুব টেস্ট হয়েছে। তো খাওয়া দাওয়াটা এখন করে নিই। পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাটা নামিয়ে দিয়ে এসেছি। এখন ছেলেটাকে শোয়াবো, আমি তো না খেলে তো আর শুতে পারবো না। তো সোনাকে ফল দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, তো ওর এখনও খাওয়াই শেষ হয়নি। তো সোনাকে আমি একটা ডিম দিয়েছি, কারণ ও বাচ্চা মানুষ, ওকে তো একটা নিরামিষ যতই করি না কেন কিন্তু ওকে তো ডিম দিতেই হবে। বাচ্চা মানুষ, মাছ না করি ডিমটা তো খাওয়াতে হবে, তাই না সোনা? তুমি কেমন খেয়েছো আজকে খিচুড়িটা? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? আমার সোনা কিন্তু খিচুড়ি মানে খেতেই পারে না, কিন্তু এত ভালো হয়েছে খিচুড়িটা, ও আজকে সবটাই খেয়ে নিয়েছে। বাবা কত আদর, কত ভালোবাসা। আচ্ছা না মনে মুখে নিই। এখন সন্ধে হয়ে গেছে, আর আমি এই ছোট ছোট প্রদীপগুলোকে কিনে নিয়ে এসেছিলাম, একটা করে, গলা লাগতে ছাড়ো। এইগুলোকে এখন জ্বালাবো। আর এগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় অনেকক্ষণ ধরে, ভেজানো ছিল। এবার এখন তেল দিয়ে আর সলতেগুলো পরিয়ে দেব, তারপরে সন্ধ্যেবেলায় সব জায়গায় জ্বালিয়ে দেবো। আমি কিন্তু সুন্দর করে একটু জ্বালিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আমি সাজিয়েছি। সরো, এই যে এটা আমি সাজিয়েছি, এখন এটাকে আমি নিয়ে সব জায়গায় দেবো।
আমি এখানে 5টা নিয়েছি, যেহেতু 5টা প্রদীপ জ্বালাতে হবে তাই 5টা আমি নিয়েছি। তো আমি কিন্তু ঠাকুর ঘরে প্রদীপ নিয়ে চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখতে আমার ঠাকুর ঘরটাকে। আর ওই যে আমার কৃষ্ণ, রামকৃষ্ণ, কি সুন্দর লাগছে আমার ঠাকুর ঘরটাকে। আর প্রথম প্রদীপই আমি ঠাকুর ঘরে দেব, সেটা হচ্ছে প্রথম প্রদীপ আমি এখানে গোপালকে অর্পণ করলাম। এখানে এবার প্রত্যেকটা জায়গায় দেব। আমি ঠাকুরঘরটায় খুব সুন্দরভাবে দিয়েছি এবং সব জায়গায় আমার প্রদীপ দেওয়া হয়ে গেছে। আজকে কোনো ভেদাভেদ নয়, কোনো রাজনৈতিক নয়, আজকের দিনটাকে পুরো রামের ভক্তে একদম মলিন হয়ে যাও। আজকের দিনটাকে সবাই খুব ভালোভাবে আনন্দ করো, কাটাও। আর এই যে আমি এখন ঠাকুর ঘরে আছি, খুব ভালো লাগছে। কি করছিলে তুমি? যা, গোপাল দাদা সমস্ত লাড্ডু খেয়ে নিয়েছে। এই যে খাচ্ছে, তুমি খেয়ে নিয়েছো? তো রাত্রেবেলায় আমি কিন্তু নিরামিষ রান্না করব, যেহেতু দুপুরে আমি খিচুড়ি করেছিলাম মুগ ডাল দিয়ে। তো কড়াইতে আমি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে টুকরো করে আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুটা ভালো করে ভাজা হবে। আর আমি কিন্তু এদিকে প্রেশার কুকারে ডালটা একটু 1 ঘন্টার মতো ভিজিয়ে দিয়েছিলাম, ছোলার ডালটা। সেটা সিটি পড়বে, 5টা মতো সিটি পড়লে হয়ে যাবে। আর এখানে আমি জিরে গুঁড়ো, আদা, টমেটো, লবণ, হলুদ সব কিছু দিয়ে এবার যে ডালটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেখে নিতে হবে, আর একটু সামান্য চিনি দিতে হবে। ব্যাস, একদম রেডি। তো এটা কিন্তু খুব দারুণ হয়েছে, পুরো দোকানে যেরকম হয় একদম অবিকল লাগছে, দারুণ টেস্ট হয়েছে। আর এইভাবে বানালে খুবই ভালো লাগবে খেতে। তো বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো এবার আমি লুচিটা বানাবো। তো লুচি বানানোর জন্য আমি কিন্তু শুধু ময়দার বানাই না, একটু সামান্য একটু আটা দিই। আটা ময়দা মিশিয়ে করলে লুচিটা খুব সফট আর খেতে খুব ভালো লাগে। তো আমি একটু তেল দিয়ে মেখে নিয়েছি। এবার আমি ছোট করে লেচি কেটে নেব। তো আমার লুচিটা দেখো, কেউ অত সুন্দর লুচি কেউ করতে পারবে? এত সুন্দর লাভ মতো, কত ভালোবাসা আমার লুচির প্রতি। তো আমার এরকম লুচি দেখে তোমাদের নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে। তো কমেন্ট করে আমাকে বলবে কিন্তু। তো এই লুচিটা এত সুন্দর করেছি, ওফ, যা ভালো লাগছে যে উঠছেই না হাতে, মানে ভাবছি এখানেই লেগে থাকবো। তো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যাই হোক, বাঁচা গেল, আমার মান ইজ্জতটা বাঁচিয়েছে। তো লুচিটা ফুলেই উঠেছে খুব সুন্দরভাবে। তো এবার এটাকে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, আমাকে বাঁচিয়েছে। লুচিটা যদি না ফুলতো তাহলে আমার লুচি করাটাই বৃথা হয়ে যেত। তো এত সুন্দর লুচি আমি সব করে নিয়েছি, আর এই হাঁড়িটার মধ্যে করে রাখছি সব লুচিগুলো। খুব ভালো মতোই কিন্তু ফুলছে। আমার এত সুন্দর লুচি করা দেখে তোমাদের হয়তো ভাবতেই পারো যে লুচি করতে অত সুন্দর পারে না, কিছু না। তো ছেলেকে একটু আগে আমি খাওয়ালাম, আর এই থালার মধ্যেই আমি লুচি আর ছোলার ডাল নিয়ে নিয়েছি। তো খাওয়াতে খাওয়াতে বেশ ভালোই লাগলো, ভীষণ টেস্ট হয়েছে ছোলার ডালটা আর লুচিটা। বেকাতারা লুচি, দারুণ টেস্ট হয়েছে। ততক্ষণ আমি খেতে থাকি। আজকে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে, আর বেশি করে ফলো করবে। টাটা, গুড নাইট।